তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা ব্লগ। তো ব্লগটা দেখে বুঝতেই পেরেছি যে আমরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরে যাবে। তো আমার এখানে দুই বোন আর আমার হাজব্যান্ড আর আমি গেছিলাম, মানে চারজন। তো দেখে বুঝতেই পেরে গেছে, হ্যাঁ আমরা এসেছি নিয়ে একটা বড় মায়ের কাছে। প্রত্যেক বছরই আমরা কিন্তু কালী পুজোর সময় আসি, কিন্তু অনেকজন আরও মানে মিলে সবাই মিলে আসলে বেশি ভালো লাগে। কিন্তু যাকে এবার আমরা চারজনকেই আসতে হয়েছিল, কারণ কাজে সবাই ব্যস্ত। দেখো নেমে গেছি, এতটা ভিড় আর বলার কথা না। আমার দুই বোন বড় মায়ের ভোগ প্রসাদ পেয়ে গেছিলো, আর দিয়ে ওরা কিন্তু ভোগ খাচ্ছিল। তো ওদের থেকে আমরাও অল্প অল্প নিয়ে খেয়েছি। তো এবার গিয়ে দেখলাম এত ভিড় ভাবা যায় না। কিন্তু একটা জিনিস খুবই খারাপ লেগেছে, ভিড় যদি রাত ভেঙে মানুষ হেঁটে চলে রাখে তাহলে কিন্তু এতটা ভিড় হয় না। ওরা এতটা আটকাচ্ছে, তার কারণে জন্য এতটা ভিড় আর এতটা কষ্ট হয়েছে এবারে যে বলে বোঝানো যাবে না। প্রচণ্ড কষ্ট। আর এবারে মাথায় পাগলা হয়ে গেছে, দেখছো বাচ্চাটা করে লাস্টে কাঁধেও নেমে যায়। ভিড়টা দেখে তোমরা বুঝতেই পেরেছো, পুরো রাস্তা লম্বা জুড়ে এত ভিড় এত ভিড় যে বলার কোনো কথা নেই। আর তার মধ্যে এতটা ভিড় যে বলার কথা নেই। যাকে প্রথমে মায়ের দর্শন হলো, প্রথমে মাকে দেখে নমস্কার করলাম, আর পরপর রাস্তায় লোকাল থাকে, তারপর দেখতে হবে যারা আরও বড় মায়ের কাছে গেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। একদিকে বড় মা উঠছিল, কিন্তু বড় মায়ের কাছে যাওয়ার যে ইচ্ছাটা সেও প্রবল হয়ে উঠছিল, কিন্তু ভিড়ের জন্য মানে কি আর করা যাবে। যাকে তাকে এই মায়ের মুখটা এত সুন্দর আর মানে এত ভালো লাগছে যে বলার কথা না। সবাই এখানে খেলতে খেলতে হাসতে হাসতে গল্প করতে করতে সবাই মিলে চলে যাচ্ছে বড় মায়ের কাছে। বলছে দেখো এখানে একটা বড় মায়ের বড় ছবি দেখা যাচ্ছে, সেটা দেখে খুবই শান্তি হচ্ছে। এতটা ভিড় দেখো, এখানে ওই মা দেখো মাকে নমস্কার করলাম, আমার তো পুরো অপরূপ লাগছে। আর কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। প্রতিটি মায়ের রূপে এত সুন্দর, এত মানে মনে শান্তি দিচ্ছে যে বলার কথা না। কিন্তু ভিড় ছিল মারাত্মক ভিড়, যাকে বলে মানে কি আর বলবো। অনেক লাখ লোক রোজগারই চলে এসেছিলো আমরা যখন দেখেছি। দেখেছো বাচ্চাদের সবাই কিন্তু হাত তুলে দিতে পারলো, নাহলে প্রচুর সমস্যা হয় এখানে। এতটা ভিড় হয়ে গেছিলো যে মানে কিচ্ছু বলার নেই, মানে দৌড়াদৌড়ি হয়ে গেছিলো। এই যে পাশের ব্যারিকেডগুলো, এগুলোর জন্য কিন্তু অনেক ভিড় হচ্ছিলো। শুধু শুধু কিন্তু কোনো মানেই হয় না। কিন্তু তবুও বলছি কি আর করা যাবে, তার মধ্যে আমার ভালোও লাগছে, গরমও চলছে, শ্রমিক করছে, আবার গরমও লাগছে। আবার কিছু কিছু প্যান্ডেল দেখা গেছে তারা ঢোকা ঠিক আছে, কিন্তু বেরোনোর জন্য উদ্বাস্তু জনগণ করছে। কি জ্বালাতন আর বলা যায়। তো চলো ফাইনালি দেখো বলছে বড় মেয়ে আমাকে টাকা দিয়েছে, আমরা এবার তো পেয়ে গেছি মাকে। যাকে এই সমস্ত মায়ের নিজেকে দেখতে দেওয়া যায় না, এমনভাবে মাকে দেখতে এসছে মানে হয়ে গেছে। দেখো ওই দূরে মাকে দেখা যাচ্ছে, আমি জুম করে করে দেখছিলাম। তো যাকগে যত সামনে আসছে মাকে দেখার অভিজ্ঞতা আরও আসছে। আর মায়ের দেখতে সবাইকে তার এই জায়গাতে সারা বছর মা ভালো থাকে, আর তোমার কাছে যেন প্রত্যেক বছর আসি তোমাকে প্রণাম করতে। তো এটাই আশীর্বাদ দাও, আর কিছু বলার নেই। দেখো মায়ের কাছে অবশেষে চলে এসেছি, কিন্তু থাকতে হতে হবে। এতগুলো দম্বা লেগে গেছিলো এখানে যে বলার কথা না, পুরো যে শান্তিতে দাঁড়িয়ে কিছু করবো তার উপায় হয়ে উঠছিল না, এতটা ভিড় হয়ে গেছিলো। আর এই খেলাটা না করতে করতেই আমাদের প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো। যে কি কাণ্ড আমরা সেদিন দেখেছি যে আর বলার কথা নেই। দেখো এখানে দেখো মানুষেরা মানে হাঁটা চলা যাচ্ছে না, তার মধ্যে কিছু কিছু মানুষ আছে মায়ের সাথে সেলফি নিচ্ছে। এটাও আবার দেখার ছিল, আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। যাকে মায়ের এই রূপ দেখে না মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। আর প্রত্যেক বছর কালী পুজোয় মায়ের এই রূপে এতটা মানে ভালো লাগে যে না মায়ের কাছে এসে আর থাকা যায় না। মানে মন থেকেই এসে যায় যে কালী পুজো আসছে, বড় মায়ের কাছে যেতে হবে। হয়তো মা সবসময় টানে, ওই জন্যই চলে যাওয়া হয় আর কি। এই জন্য মায়ের দর্শন যারা যারা আমার ভিউয়ার্স হচ্ছে তাদের বলে দিলাম। তো তারপর তো বড় মায়ের ওখান থেকে
মানে বলছে দাঁড়াতে একটা দিচ্ছে না, রানিয়ে যা করতে হবে, দাঁড়ানো কিন্তু যাবে না। দেখো পরপর রাস্তায় আমরা সব মায়ের দর্শন করতে করতে গেছি। আর আরেকটা জিনিস জানো তো, এখানে পুরো তুমি মানে যে রাস্তা দিয়ে যাচ্ছ সেই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে না, পুরো অন্য দিক দিয়ে যেতে হবে। এখানে দেখো আরেকটা মায়ের দর্শন, এই মায়েরও দেখো এতটা সুন্দর, এত অপরূপ মায়ের মুখ যে মানে বলার কথা না। আমার তো দেখে হাই হয়ে গেছি, থেকে গেছি যে মাকে এত সুন্দর লাগছে আর এতটা ভালো লাগছে। তারপর আমরা না চলে এসেছি মানে অন্য দিকের রাস্তায়। তো সেখানে দেখো এই ঠাকুরটা হয়েছিল, এই ঠাকুরটাও এত সুন্দর দেখতে হয়েছে যে সত্যি মানে না তোমাদের সাথে শেয়ার করে আর পারলাম না। দেখো এখানে মাও আছে, আমাদের মহাদেবও আছে, দুজনেই আছে। তো দেখে ভালো লাগলো। তারপর আরও এখানে অনেক ঠাকুর, তোমরা বড় মায়ের কাছে আসলে কালী মায়ের মানে অনেক মূর্তি দর্শন করতে পারবো, অনেক মায়ের দর্শন করতে দেখো। লাইনের বাইরে কেউ ঢুকবেন না, আমরা লাইন ছাড়া ভোগ দিতে পারবো না, আপনারা বাইরে ভোগ সংগ্রহ করুন। এটাও খুব সুন্দর। লাইনের মাঝখানে কেউ ঢুকবেন না, আমরা লাইনের সকল ভক্তদেরকে আমরা অনুরোধ করছি। প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেল। আর ফুচকা খাবো না তা কখনো হয়নি। এখানকার ফুচকার যা টেস্ট মানে কি বলবো। আর আমরা আগেরবারেও খেয়েছিলাম, তাই এবারেও খেয়েছি। প্রত্যেকটা ফুচকাওয়ালার টেস্ট খুব অসাধারণ। আর আমরা তো খেয়েও নিলাম ফুচকা টুচকা খেয়ে। তারপর বেরিয়ে পড়েছি এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কি আর করা যাবে, থাকা তো আর যায় না, বাড়ি যেতে হবে। আমার তো বাড়িতে গিয়ে আবার বাবাটাও অপেক্ষা করছে।